আজকে আবারও চলে আসলাম আমাদের গাইবান্ধার শিল্প ও বাণিজ্য মেলা 2025। এখানে কি করব সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। তো চলুন শুরু থেকেই শুরু করা যাক। আমি সর্বপ্রথম গেট থেকে প্রবেশ করে দেখি খুব সুন্দর বুদবুদ উঠতেছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই এই বুদবুদগুলোর সাথে কিছুক্ষণ খেলা করার পর আমি আবার চলে গেলাম হচ্ছে স্টলের দিকে। স্টলগুলো এত সুন্দর করে সাজিয়েছে, যা মেলার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে। তাই আমি ঘুরে ঘুরে সব স্টলগুলোকে দেখার চেষ্টা করতেছিলাম। যদিও বা এর আগে আমি 2বার মেলায় এসেছিলাম, তবে ভিড়ের জন্য আমি তেমন ঘুরে দেখতে পারিনি। আর ওই 2বারই আমি এসেছিলাম রাতে। তাই চিন্তা করলাম যে এবার যদি মেলা যাই তাহলে আমি দিনের বেলায় যাব। আর দিনের বেলার সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর। আর রাতের সৌন্দর্যটা এবং দিনের সৌন্দর্যটা দুইটাই দুই রকমের। তো যাই হোক, দুটাই আমার কাছে ভালো লেগেছে। এইখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট কিউট ছোট ছোট জিনিসগুলো এখানে আছে। ব্রুজ, তারপর হচ্ছে ক্লিপ, বাচ্চাদের হচ্ছে ব্রেসলেট, নানান রকমের জিনিসপত্র মাত্র 30 টাকায়। আর এইদিকে আছে হচ্ছে চুড়ি, মালা, কানের দুল, সব কিছু মিলেই এত সুন্দর লাগতেছিল। আমি তো চুড়ি লাভার, তো আমার কাছে চুড়ি বেশ ভালো লাগে, যার কারণে আমি চুড়ি স্টলে সবসময় থাকি। আর এদিকে চলে আসলাম হচ্ছে সাম্পান নৌকায়। এখানে এসে দেখি সাম্পান নৌকাটা খুব সুন্দর দুলতেছে, দেখতেও বেশ ভালো লাগতেছে। যেহেতু ভিড় কম, তো ওঠাই যেত, কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আর এর পাশে ছিল হচ্ছে নাগরদোলা। আমার নাগরদোলা এবং সাম্পান নৌকা দুইটাতেই অনেক ভয় লাগে। আমি একদমই উঠতে পছন্দ করি না, তবে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার ছেলেকে উঠিয়েছিলাম ড্রাগন নৌকায়, কারণ ওর জন্য শুধু এই রাইডসটাই নিরাপদ ছিল। বাকি সব রাইডসগুলো ওর জন্য ছিল না, কারণ ও অনেক ছোট, ও একা একা কোথাও বসে ধরে রাখবে এরকম কোনো হচ্ছে হ্যাঁ, এরকম বয়সটাই আসলে ওর হয়নি। যার কারণে ওর বাবা ওকে হচ্ছে ড্রাগন নৌকাতেই উঠাইছিল। তো ওদের এই এনজয় করা দেখে আমার বেশ ভালো লাগতেছিল। আর দেখেন দিনের বেলা কত সুন্দর লাগতেছিল। তবে রাতের বেলা একদম চারদিকে লাইটগুলা ঝকমক করে, তবে তখন হচ্ছে অনেক বেশি লোকজন থাকে। যার কারণে আসলে আমার কাছে মনে হয় দিনের বেলাটাই সব থেকে মেলায় ঘোরার জন্য একটা পারফেক্ট সময়, কারণ এই সময় ভিড় অনেক কম থাকে। আর দেখেন সাইডে হচ্ছে হেলিকপ্টার রাইডস বাচ্চাদের জন্য, এটাও হচ্ছে আমার ছেলে দেখে ভীষণ পছন্দ করেছে। তবে ও যেহেতু বললাম অনেক ছোট, ও এটা ধরে বসতে পারবে না, যার কারণে এটা জাস্ট একটা ভিডিও করে নিলাম। আর এই মেলাতে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর রাইডসের ব্যবস্থা করেছে, দেখেই বেশ ভালো লাগতেছে। আর তার সাইডেই ছিল হচ্ছে সিরামিকের দোকান, যেগুলো দেখে জিনিসপত্রগুলো দেখে আমার বেশ ভালো লাগতেছিল। তো আমি আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ছবি টবি তুলতেছিলাম। প্রাইসটাও অনেক বেশি চাচ্ছিল, যার কারণে আসলে তেমন কেনাকাটা করা হয়নি। আর এদিকে আমার ছেলে হচ্ছে দল খাচ্ছিল। এটা হচ্ছে একটা কি বলবো, আসলে এটাও একটা রাইডস। তো এটা দেখলাম ফাঁকা পড়ে আছে, তাই ওইখানে আমরা কিছু ছবি তুললাম। তারপর আবার চলে গেলাম স্টলগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। যেহেতু আমরা এক সাইডের স্টলগুলো দেখেছি আর বাকি সাইডের স্টলগুলো আছে, তো আজকে ভাবছি একদমই পুরাই মাথা থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত ঘুরবো। দেখা যাক কত দূর পর্যন্ত আমরা ঘুরতে পারি। তো দেখতেই পাচ্ছেন মেলায় খুব আহ, লোকজন কম বিকেলবেলার সময়। তবে আস্তে আস্তে সন্ধ্যা যত বাড়বে তত মেলার লোকজন বাড়বে। আর এই যে কত সুন্দর সুন্দর কিউট কিউট হেয়ার ব্যান্ড, আর এরপর হচ্ছে আমি গিয়েছিলাম এই বেলুনগুলা ফুটাইতে কুলি দিয়ে। তো এটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম এটা করেছি। আর এই যে ভিডিওটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার একটা ড্রিম ভিডিও বলতে পারেন। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটি ভিডিও করার। তো আলহামদুলিল্লাহ আমার সেই শখটা পূরণ হয়ে গিয়েছে মেলাতে এসে। এরপর হচ্ছে নিয়েছিলাম এটা কি বলে, স্মোকি বিস্কিট। তো এই বিস্কিটটা কিন্তু ধোয়া উঠতেছে, এটা কিন্তু গরম না, অনেকে ভাবে যে অনেক গরম, এটা অনেক ঠান্ডা, এত বেশি ঠান্ডা হাত দেওয়া যাচ্ছিল না। তো আমার ছেলে ভাবছিল যে ওকে আমি মুখে দেবো, কিন্তু এটা যেহেতু নাইট্রোজেন দেওয়া বিস্কিট, তাই আমি ওকে দিতে চাচ্ছিলাম না। কিন্তু তারপরও ওর আগ্রহ দেখে ওর মুখেও একটা তুলে দিলাম, কারণ ছোট বাচ্চা বলে কথা, একবারে না দিলে বিষয়টা কেমন দেখায়। তো একটাই দিয়েছিলাম ভিডিও করার জন্য। ও ওইটাই হচ্ছে খেয়েছে। তারপর বাদ বাকিগুলা হচ্ছে আমি খেয়ে ফেলেছি। এরপর হচ্ছে বাসায় যাওয়ার পালা, তো ভাবলাম যে আরেকবার একটু ভিডিও করে নিই। দেখেন মেলার স্টলগুলা ফাঁকা, একদমই লোকজন তেমন নেই। তো
যাওয়ার পালা, এরপর আসলে আবার কবে আসা হবে সেটা জানি না আমি কতটুকু সুন্দর ভিডিও করতে পেরেছি। আর এই যে দেখেন মেলার গেটের কাছেই খুব সুন্দর পান, এগুলো দেখে তো আমি ভাবিনি যে এগুলা পান খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগতেছিল। দাম মাত্র 10 থেকে 20 টাকা। তো আমরা এখন মেলা শেষ করে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও।